ভাইরারে আমার, এই জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন কে? আল্লাহ। কি বললেন? যে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো নির্দিষ্ট টাইমে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এই যত গুনাহ আছে ফাহশা এবং মুনকার সকল গুনাহ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হেফাজত করে রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وقال تعالى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাসকে ভারী করে আমরা সকলেই গলা ছেড়ে আমরা তার প্রেমে তার শানে দুরূদ পাঠ করছি। আল্লাহুম্মা, জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর বাগানে নিয়ে এসেছেন। এই কোরআনের মজলিসে আমরা আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আসার মাকসাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে বান্দারা, ওহে দুনিয়াবাসী শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি একটি মাত্র মাকসাদ নিয়ে। সে মাকসাদটি হলো ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত করার জন্য জিন এবং মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে আল্লাহর হুকুম মানবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর তারিফ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আল্লাহর ইবাদত, আল্লাহর তারিফ করে আমরা কি পাবো? আমরা জান্নাত পাবো। কি পাবো বলেন? এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর গোলামির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ও গাজীপুরের মুসলমান ভাইরা আমার, এখন আল্লাহর ইবাদত গুলা কি জানা দরকার আছে কি নাম? ইবাদত কাকে বলে? ইবাদত কি জিনিস? ইবাদত কোন হুকুম? আল্লাহ তাআলা কোন হুকুমের কথা বললেন? সেই হুকুম হলো 5টি। কয়টি কথা বলেন? আরো জোরে বলেন, কয়টি? এখানে আপনারা বসছেন কিছু জানার জন্য, বোঝার জন্য, কোনো কিচ্ছার গল্প শোনার জন্য না। কথা বলেন ঠিক কি না? আপনারা কি এখন ছাত্র? আপনারা কি এখন কিছু শিখবেন? কিছু কি শিখবেন? জানার জন্য কষ্ট করে এখানে বসে আছেন, ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে হুকুম কয়টি বলেন? একটু জোরে বলেন না। 5টি। 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? 2 নম্বর কি? যাকাত। 2 নম্বর কি? 3 নম্বর কি বলেন? রোজা। 4 নম্বর যাকাত। 5 নম্বর হজ। তো তার মধ্যে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে 1 নম্বর হুকুম, আল্লাহর সবচেয়ে অন্যতম যে হুকুম হলো, সেই হুকুম হচ্ছে নামাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 5টি হুকুমের মধ্যে সর্বপ্রথম কেন নামাজকে টানলেন? মানুষের জীবনের সর্বপ্রথম সর্বোত্তম ইবাদত হলো নামাজ, ঠিক কি না? কারণ হলো ভাইরা রে আমার নবী, আপনার নবী এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে, এই নামাজ প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে আপনার আমার নবী তায়েফবাসীর হাতে মার খেয়েছে, উহুদে খন্দকে মার খেয়েছেন, ঠিক কিনা? আমার নবীজি এত কষ্ট করেছেন এই নামাজ প্রতিষ্ঠার জন্য। ভাইরা রে আমার, নামাজ কায়েমের জন্য আপনার আমার নবী তায়েফবাসীর হাতে কাফেরদের সমালোচনার সম্মুখীন হয়েছেন। কালেমার দাওয়াত দিতে গিয়ে আপনার আমার নবী মানুষের কত রকম পচা পচা কথা শুনেছেন, কিন্তু আপনার আমার নবী সংগ্রাম বন্ধ করে দেয় না। আমার নবী চালায় গেছিলেন, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে আল্লাহ তাআলা 10টি বছর কোরআন দিয়ে শাসন কার্য চালানোর তৌফিক দিয়েছিলেন, ঠিক কিনা? এটা কিন্তু একবারে হয় নাই। এটার পিছনে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সাধনা করতে হয়েছে, অনেক ত্যাগের বিনিময়ে এক পর্যায়ে গিয়ে আমার নবী দুনিয়ার বুকে শাসন কার্য শুরু করে দিলেন। এই জন্য একবারে হয় নাই রে মুসলমান। এই জন্য প্রথম স্তর হলো নামাজ। প্রথম স্তর কি বলেন? নামাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ। নিশ্চয়ই কি? নামাজ। নিশ্চয়ই এই ইন্না, এটা 100%। কয়শো পার্সেন্ট? 100% গ্যারান্টি দিয়ে কে বলছেন? একটু আওয়াজ দেন না। ঘুম আসে? ঘুম আসতেছে আপনাদের?
ভাইরারে আমার 100% গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই কি নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে দুটি কাজ থেকে বিরত রাখে। কয়টি কাজ? আর এই দুইটি কাজ দুনিয়ার সমস্ত কাজের মধ্যে সীমাবদ্ধ। এই দুটি বাক্যের মধ্যে দুনিয়ার সমস্ত কাজ সীমাবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুটো শব্দ ব্যবহার করেছেন, একটা হলো ফাহশা, একটা কি বলেন, এবং মুনকার। ফাহশা এবং মুনকার কয়টা শব্দ? দুটো বাক্য। কয়টা বাক্য? এক নম্বর হলো ফাহশাই ওয়াল মুনকার। এই দুই শব্দের তাফসীর বুঝতে হবে, এই দুই শব্দের ব্যাখ্যা বুঝতে হবে, বিশ্লেষণ বুঝতে হবে। এক নম্বর হলো আল্লাহ বললেন ফাহশা। ফাহশা এমন গুনাহ, এমন কাজ, যেই কাজ জানার জন্য দলিল আদিল্লা প্রয়োজন হয় না, যেই কাজগুলো মানুষ সহজে জানে, যেমন গালি দেওয়া, কি দেওয়া, অন্যের জিনিস না বলে খাওয়া, বিনা কারণে ধরা, বিনা অনুমতিতে ধরা ইত্যাদি, এই জাতীয় যত কাজ আছে এগুলা হলো ফাহশা। এগুলা কি ফাহশা? গালি দেওয়া কি ফাহশা না? এগুলা ভালো কাজ। সমাজে বলেন তো এই কাজগুলো কোন হিন্দু পছন্দ করে, বৌদ্ধ পছন্দ করে, ইহুদি খ্রিস্টান নাসারারা কেউ পছন্দ করে না, মুসলমানও পছন্দ করে না। তাহলে এই গালা, এই ফাহিশা, কথা বলা, অসৎ অকথ্য ভাষায় ব্যবহার করা, এগুলা সবার কাছে অপছন্দনীয়, শুধু মুসলমানদের কাছেই নয়। ঠিক কি না? এই জন্য ফাহশা এমন কাজ যা বোঝার জন্য দলিল আদিল্লা প্রয়োজন হয় না, মানুষ সহজেই বুঝে যে এটা ভালো কাজ না, এটা খারাপ কাজ। দুই নাম্বার হলো মুনকার। এই মুনকার শব্দের অর্থ, এই মুনকার এমন শব্দ, এই মুনকার বুঝতে হলে দলিল আদিল্লা প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? কথা বলেন। দলিল আদিল্লার প্রয়োজন হয়। যেমন চুরি করলে তার বিচার কি হবে, কোরআনে আছে না নাই? একটু আওয়াজ দিতে হবে। জিনা করলে কি হবে, কোরআনে আছে না নাই? কথা বলেন না কেন? কোরআনের মধ্যে সব আছে। হত্যা করলে কি হবে, মানুষের পরে জুলুম করলে কি হবে, আছে না নাই? আর আমাদের মানুষ, সমাজের মানুষ এই চুরি, হত্যা, জুলুম বেশি করে। ঠিক কিনা? মানুষ মানুষকে মারতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ পশুকে হার মানিয়ে দিয়েছে। আজকে সামান্য আল কাটা নিয়ে, জমি নিয়ে, গাছ নিয়ে, জমি নিয়ে, কথা কাটা কেটে নিয়ে 1000, 2000, 500 টাকা নিয়ে একজন আর একজনকে খুন করে। কি করে না? কথা বলেন না কেন? এগুলা মানুষ করেন, আর এগুলা মানুষের কাজ না, এগুলা হলো হায়নাদের কাজ। এগুলা যারা করে আমার আল্লাহর ভাষায় হলো তারা হায়না, চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ প্রাণীর চেয়েও তারা খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অসৎ কাজ করে বেড়ায়, চুরি করে, জিনা করে, মানুষকে হত্যা করে, এবং গুনাহকে গুনাহ মনে করে না, হারামকে হারাম মনে করে না, এই সমস্ত মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। ঠিক কিনা? এটা কি আমার কথা? কথাকার? কথাকার? তাহলে বোঝা গেল ভাইরা আমার, দুনিয়ার সমস্ত গুনাহ এই দুই শব্দের মধ্যে সীমাবদ্ধ। সমস্ত গুনাহ। আরেকটা কথা বললে না বললে নয়, আমাদের সমাজে ফাহেসা কথা বলা, গালাগালি করা, অসৎ শব্দ মুখের থেকে ব্যবহার করা, এগুলা হয়ে গেছে আমাদের কাছে অটোমেটিক। ঠিক কিনা? সালাম দেওয়ার আগে একটু গালি দিয়ে নেয়। কি দিয়ে নেয়? কথা বলেন না কেন? আপনাদের ভাষায় গালি বলে? আপনাদের ভাষায় কি বলে? গালি। আগে একটু গালি দিয়ে নেয়, এরপরে বলে কেমন আছিস বল। কথা বলেন না কেন? অনেক স্বামী আছে
কথায় কথায় স্ত্রীদেরকেও গালি দেয়, আছে না নাই? কথা বলেন না কেন? শুধু স্ত্রীকেই দেয় না, স্ত্রীর মাকেও দেয়, বোনেরও দেয়। কথা বলেন না কেন? আর এই সমস্ত যারা করে এরা মানুষ হতে পারে? আজকের সমাজে আমাদের এইটা সবচেয়ে একটা বড় রোগ। যেহেতু আয়াত ধরেছি, এর আয়াত বিশ্লেষণ তাফসীর জানা দরকার আছে কি নাই? আছে। আজকের সমাজে একটা রোগ হচ্ছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার আগে গালি দেয়। কি দেয়? কথায় কথায় গালি, কথায় কথায় মুখের থেকে মানে অকথ্য শব্দ ব্যবহার করে, কথায় কথায় বেফাসা শব্দ ব্যবহার করে। গাড়ি চালাচ্ছে, স্টার্ট হচ্ছে না, আগে গালি দিয়ে নেয়। কথা বলেন না কেন? কি যে বাঙালি, কি যে বাঙালি আমরা! আল্লাহর নাম নেয় না। কার নাম নেয় না? যে আল্লাহ আপনি রহম করেন, আপনি দয়া করেন, কল্যাণকর দান করেন, এই চিন্তা করে না। কথা বলেন ঠিক না ঠিক? আর মা বোনদেরকে যারা গালি দেন, মারে বোনেরও তো দেয়, বোনের মারেও দেয়। বোনের মা কি অপরাধ করেছে বলেন? যারা স্ত্রীদেরকে গালি দেন, এই আওয়াজ যতদূর যাচ্ছে, এই সমস্ত রোগ সম্পর্কে যেহেতু কোরআন মানে সমাধান, কোরআন মানে কি? সমাধান। আর আমি একটু ভাইরাস নিয়ে কথা বলি বেশি। কি নিয়ে? কথা বলেন না কেন? ভাইরাস, অর্থাৎ ঘা হয়েছে, মলম না দিলে তো সারবে না। সারবে? আর দিতে গিয়ে আপনার একটু ব্যথা লাগতেই পারে, ঠিক কি না? না, আপনি যে উহা করেন, এটা স্বাভাবিক। এটা কি স্বাভাবিক? এই জন্য যারা এই ধরনের, যাদের মধ্যে এই কৃষ্টি কালচার বিদ্যমান, তারা এই ধরনের আজ থেকে তওবা করবেন, আর এই কাজগুলো করবেন না। পারবেন ইনশাআল্লাহ? স্ত্রীদেরকে গালি দিবেন না। স্ত্রীদেরকে কি দিবেন না? গালি দিবেন না। নিজে ভালো তো জগৎ, নিজে ভালো হওয়ার চেষ্টা করেন, নিজে ঠিক হন, দেখবেন ফ্যামিলি অটোমেটিক ঠিক হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ একটা ফ্যামিলির ড্রাইভার হচ্ছে স্বামী, বাবা। কি? বাবা যদি উল্টো পাল্টা করে, পুরো ফ্যামিলি কি হয়ে যায়? উলট পালট হয়ে যায়। এই জন্য দিনী ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে বান্দারে আমার, বান্দারা শোনো, বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি, তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, ইন্নাস সালাতা তানহা ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, কয় ওয়াক্ত? আর একটু জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করে রাখবো। সুবহানাল্লাহ। আসতে পড়েন, পকেটে ঢুকাই রাখেন, পকেটে। এনে তো পুলিশ আছে, মারবে সুবহানাল্লাহ বললে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ বাঘের মতো হতে হবে, ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার? এই জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন কে? আল্লাহ। কি বললেন? যে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো নির্দিষ্ট টাইমে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এই যত গুনাহ আছে ফাহশা এবং মুনকার, সকল গুনাহ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হেফাজত করে রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। একবারে হবে না। অনেক সময় মনে করতে পারেন যে আমি গুনাহ করতেছি, নামাজ পড়তেছি না, গুনাহ তো ছাড়তে পারতেছি না। আপনাকে চালায় যেতে হবে, নামাজ আপনাকে পড়ে যেতে হবে। ঠিক একদিন ওই নামাজ আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এখন কথা হলো ভাইয়েরা আমার, আমরা নামাজ আদায় করি, মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন। আমার কলিজার টুকরা মা বোনেরা, কলিজাটা দিয়ে, হৃদয়ের কান দিয়ে আমার কথাগুলো শ্রবণ করবেন। অনেক বক্তার আলোচনা শুনেন, আমি নালায়েক ভাঙাচোরা মানুষ, আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করব। ভাইরা রে আমার অনেক বোনেরা আছে, মা আছে, নামাজ আদায় করে। অনেক মুরব্বী বাবারা আছে, 80 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, নামাজ আদায় করে, কিন্তু নামাজ তার কোনো কাজে আসে না। কথা বলেন ঠিক কি না? 40 বছর নামাজ আদায় করে, নামাজ কোনো কাজে আসে না। অর্থাৎ সংসারের মধ্যে ভেজাল লেগেই থাকে, সংসারের মধ্যে সুখ শান্তি নাই, ঘরের মধ্যে সুখ শান্তি নাই। এবার সুখ শান্তি যখন না পায়, তখন হুজুরের কাছে যায়, যে বলে হুজুর একটা তাবিজ দেওয়া যায় কি না? কথা বলেন না কেন?
কি বলে হুজুর একটা তাবিজ? আরে তাবিজে কি শান্তি আনতে পারে? শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দেওয়ার পরেও আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না, রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না, পারেনি। তাহলে আমরা নামাজ দিয়ে কেন উপকৃত হতে পারতেছি না? জানা দরকার আছে না নাই? আছে। এক নম্বর কারণ হলো আমরা নামাজ পড়ি, কিন্তু এই নামাজ আমরা কেন আমাদের উপকারিতা বয়ে নিয়ে আসতে পারি না? অন্যতম কারণ হলো আল্লাহ যেভাবে নামাজ আদায় করতে বলেছেন, আল্লাহর বলা অনুযায়ী আমরা নামাজ আদায় করতে পারি না। ঠিক কিনা? দুই নম্বর কারণ হলো আপনি সুদের খাতায় নাম লিখিয়েছেন, 500 টাকার ধার দেন, তার মাঝে 50 টাকা 100 টাকা মুনাফা খান। আপনি যদি কাবা শরীফে গিয়েও নামাজ পড়েন, মুনাজাত করেন, কিয়ামত পর্যন্ত আপনার ওই নামাজ আর দোয়া কবুল হবে না। ঠিক কিনা? আমার আপনার নবীজি বলছেন, বুখারীর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই মানুষগুলো হারামের সাথে, যার শরীর লালিত পালিত হয়, যারা হারাম খায়, ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না, বরঞ্চ সেই শরীর জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কোথায়? জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কারণ হারাম করে শরীর আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে শরীর আমার আল্লাহ কবুল করবেন না। কারণ আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত একটি কাজ হচ্ছে সুদ ঘুষ খাওয়া। কি খাওয়া? কথা বলেন। এই জন্য ভাইয়েরা রে আমার, 3 নম্বর পয়েন্ট বললাম, আমাদের নামাজ কবুল না হওয়ার কারণ আমাদের অনেকের আদান প্রদান সুদের সাথে, এই জন্য নামাজ কবুল হয় না। ঠিক কিনা? 4 নম্বর পয়েন্ট হলো আমরা নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমরা ওযু করি, অনেকে ওযু জানে না। ওযু সুন্দর রাসূলের পদ্ধতি অনুযায়ী অনেকে ওযু করতে পারে না। কথা কি ভুল বললাম? অনেকে ওযু করতে পারে না। ইমাম সাহেবের কাছে কোনোদিন এসে বলল না, হুজুর আমার জীবনের 40টা বছর হয়ে গেছে ইমাম সাহেব, হুজুর আমি ওযু তো সুন্দরভাবে করতে পারি না, আমাকে ওযুটা একটু শিখায় দেন। বলে না, শরম করে, লজ্জা করে। অনেক মুরব্বীরা আছেন, অনেক মা বোনেরা আছেন, ও মা লজ্জা করলে হবে না, যদি ভুল হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবেন, আজ থেকে তওবা পড়বেন। অনেক মানুষ আছেন সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। আচ্ছা বলেন তো, আল্লাহর রাসূল বলেছেন সূরাতুল ফাতিহা যদি শুদ্ধ না হয় তার নামাজ হবে না। বলেন তো, যে মানুষগুলোর সূরাতুল ফাতিহা অশুদ্ধ, আমি আপনাদেরকেই বলতেছি, বলেন তো তার নামাজ কি কিয়ামত পর্যন্ত কবুল হবে না? কথা বলেন। তার নামাজ কবুল হবে না, কারণ তার সূরা ফাতিহা শুদ্ধ নাই। ও মুসলমান, তাহলে নামাজ শুদ্ধ হওয়ার আগেও তো কিছু পয়েন্ট আছে। কথা বলেন। কিছু পয়েন্ট আছে। তাহলে বলেন, এই আনুষঙ্গিক বিষয়গুলো যদি আপনি আমি যদি সুন্দর না করতে পারি, তাহলে বলেন নামাজটা নামাজের মতো হবে কিনা? কথা বলেন। নামাজটা নামাজের মতো হবে না, কারণ নামাজটা আদায় করতে হবে আমার রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী, যেভাবে রাসূল পড়েছেন, সাহাবায়ে আজমাইনরা পড়েছেন, ওইভাবে নামাজ আদায় করতে হবে। যদি ওইভাবে নামাজ আদায় করতে পারেন, তাহলে ওই নামাজ দিয়ে সংসারে, পরিবারে আপনি আল্লাহর রহমত এবং সুখ শান্তি আনতে পারবেন। তাবিজ পড়া লাগবে না। ঠিক কিনা? কোনো মাজারে যাওয়া লাগবে না, কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া লাগবে না। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা রে আমার, এই জন্য নামাজটা নামাজের মতো হতে হবে। যদি নামাজটা নামাজের মতো করতে চান, তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে লাগবে কিনা? আল্লাহর ভয় আমাদেরকে অন্তরে লালন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের ব্যাপারে আয়াত নাজিল করেছেন, আল্লাহ
আগে সলাৎ শব্দ ব্যবহার করেছেন, কি শব্দ ব্যবহার করেছেন বলেন? আসসালাত শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতি, আমাদের নামাজ কার জন্য? নিশ্চয় আমার নামাজ, আপনার আমার নামাজ হবে কার জন্য? একটু কথা বলেন না। ইন্নাস সালাতি, আমার নামাজ, নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার দুনিয়ার বুকে বেঁচে থাকা কার জন্য হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার জন্য হবে? এই জমিনের মাঝে আপনি আমি বিচারণ করব, চলাফেরা করব আল্লাহর জন্য, দুনিয়ার জন্য নয়। এই জমিনে চলাফেরা করব আল্লাহর সন্তুষ্টর জন্য, আল্লাহর জন্য। যে তো মাহইয়া, আমার বেঁচে থাকা হবে আল্লাহর জন্য, আমার মরে যাওয়া হবে কার জন্য? আমার মরে যাওয়া হবে আল্লাহর জন্য, আমার সব কিছু হবে আল্লাহর জন্য। তাহলে নামাজও আল্লাহর জন্য, জীবনও আল্লাহর জন্য, বেঁচে থাকাও আমার আল্লাহর জন্য। দুনিয়াতে যাই কোরবানি করি না কেন, সকল কোরবানি হবে কার জন্য? চিল্লায় বলেন। এখানে বসে আছেন কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য আমরা বসে আছি রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই বাগানটাকে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে সাজায় রেখেছেন। আপনি আমি যদিও ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ রাসূল বলেন, যেখানে কোরআনের কথা হয় ওই কোরআনের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একদল ফেরেশতাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য, তাদেরকে পাহারা দেওয়ার জন্য, তাদের ভালো কথাগুলো লেখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায়, সেগুলো লিখিত করেন এবং তাদেরকে বেষ্টন করে রাখে না, তাদের জন্য, তাদের কল্যাণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকেন। এই জন্য এই মজলিস কি অনেক দামি মজলিস। এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নেকি হবে, সুবহানাল্লাহ পড়েন। এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ কি হবে? লস আছে। যেই কাজে লস নাই সেই কাজ আমাদের দরকার, সেই কাজে আমাদেরকে করতে হবে মুসলমান। আমি যে আয়াতখানা তিলাওয়াত করে আমি যে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, আজকে আমাদের সমাজে মানুষের মাঝে নামাজ নাই, নামাজের বড় ঘাটতি, ঠিক কিনা? মসজিদ বানায় 3 তালা, কয় তালা? মুসল্লি হয় 1 তালা, কয় তালা? 1 কাতার, কয় কাতার? আর ঝড় ঝাপটা বৃষ্টি হলে হয় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, কথা বলেন। আর বড় বড় আল্লাহর ওলিরা, কুতুবরা ঘরের মধ্যে নামাজ আদায় করে। কি করে? ঘরের মধ্যে নামাজ আদায় করেন। আমাদের সমাজে অনেক মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজের ব্যাপারে গাফলাতি করে। অনেকেই ঘরের মধ্যে মসজিদ বানাইছে। কোথায়? ঘরে নামাজ পড়ে। কত বড় মৌলবী তুমি! তোমার জন্য জান্নাত বানায় আল্লাহ আসমান খুলে রেখেছে, তোমার মতো দরবেশের জন্য। ঘরে নামাজ পড়ে কোথায়? তাহলে মসজিদ বানাইছে কেন বলে? মসজিদ কেন বানানো হয়েছে? মসজিদে আসে না বলে কষ্ট হয় হুজুর, অনেক কষ্ট হয়। জুয়া, তাস এগুলো খেলার সময়, ক্যারাম বোর্ড খেলার সময় কষ্ট হয় না? কথা বলেন না কেন? ঘন্টা কি ঘন্টা দাঁড়ায় থাকে, কষ্ট হয় না? নামাজের ব্যাপারে কষ্ট হয়, কথা বলেন না কেন? আর আমাদের যুব সমাজে কলিজার টুকরা যুবকেরা অনেক আছে, সারাক্ষণ এখন তো মোবাইল, টাস, কি মোবাইলে গেম, টাস, জুয়া। আল্লাহর কাছে কি ধরা দিতে হবে না? আল্লাহর কাছে কি ধরা দিবা না? আরে হাজার হাজার যুবক তো মারা যাচ্ছে না? আর এখনকার মুরব্বী চাচারাও বেয়াদবি নিবেন না,
যেটা সত্য সেটা বলতে হয়। আমার চাচারাও এমন এমন কাজ করে মাঝে মাঝে, চাচারে একটা ফিটার ধরাই দিলে ভালো হয় মনে হয়। কথা বলেন না কেন? চাচার কর্মকাণ্ড দেখলে মনে হবে চাচা এখনো শিশু, চাচা কিছু বোঝেই না, অথচ সে একজন মুরব্বী হয়ে গেছে, তার এদিকে কোনো কি হুঁশ নাই। সম্মানিত দিনী ভাইরা রে আমার, নামাজ ঘরে পড়লে হবে না, নামাজ পড়তে হবে কোথায়? ঘরে পড়বেন, কিন্তু সেটা হচ্ছে প্রয়োজনের খাতিরে। কিসের খাতিরে? কিন্তু অপ্রয়োজন ভাবে আপনি ঘরে নামাজ পড়ে যাচ্ছেন, অথচ মুয়াজ্জিন আপনারে প্রতিদিন ডাকে। ফজরে তো আমাদের কি ডাকা পাওয়া যায় না? পাওয়া যায়। কথা বলেন, পাওয়া যায়। ফজরে তো আমাদেরকে ওই হুজুর, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম, এরাই হচ্ছে ফজরে নামাজ পড়ে, ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব প্রতিদিন ডাকে, আমাদের কোনো কি নেই, হুঁশ নেই। মুয়াজ্জিন সাহেব প্রতিদিন আমাদেরকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে নামাজ উত্তম, আসো কল্যাণের দিকে আসো। আর আমরা কি করি জানেন? সারা রাত টেলিভিশন দেখে। কি দেখে? টেলিভিশন দেখে সারা রাত, স্ত্রী, মেয়ে, বাচ্চা কাচ্চা সবাই টেলিভিশন দেখে। আর ফজর হলে ইমাম সাহেব কয়, চাচা নামাজ পড়েননি কেন? বাবু মাঠে কাজ করে উঠতে পারেনি, মাঠে কাজ করে আর মাজা সোজা করতে পারেনি, সারা রাত টেলিভিশন দেখেছে। এ কথার স্বীকার করবে না। কথা বলেন ঠিক না? বা ঠিক কথা কি ভুল বলতেছি বলেন? কথা কি ভুল বলতেছি মুসলমান? সারা রাত টেলিভিশন, আসরে ফজরে নাক টানে, মুয়াজ্জিন ডাকে আর নাক টানে। মরার পরে কি জবাব দিবেন বলেন? আপনি যে জোহর পর্যন্ত বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? বলেন, গ্যারান্টি আছে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কি না? এটা বুঝেন? অর্থ বুঝেন? খালি নাক টানেন মিয়া, আর করবেন গা কি জীবনে? খালি তো একদল তো আইসি বসে আছে, দয়াল বাবা আর কলা খাওয়া জান্নাতে নিয়ে যাবে, অত সোজা? যেখানে আল্লাহর নবী মুসা রোজ ধরে কাঁদবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, নিজেকে নিজে বলবেন, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর সেখানে আপনি আমি মনে অনেক মানুষ আছে কয়, দয়াল বাবা কলা খাওয়া কই জান্নাতে নিয়ে যাবে। আপনার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন উম্মতের জন্য, নবীরা ইয়া নফসি ইয়া নফসি পড়তে থাকবে। মানুষেরা হযরত ইব্রাহিমের কাছে উম্মতেরা চলে যাবে, দুনিয়ার মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নফসি। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যাবে, সুলাইমান নবীর কাছে যাবে, সুলাইমান নবী ইয়া নফসি। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যাবে ইয়া নফসি। সকলে ইয়া নফসি বলে কাঁদবে, ইয়া নফসি বলে চিৎকার করবে। কিন্তু আপনার আমার নবী ইয়া উম্মতি সিজদায় পড়ে কাঁদবেন। তাহলে ময়দানটা কি সাধারণ হবে? কথা বলেন। বাইরে কোরআন সত্য, হাদিস সত্য। এখন আমরা যদি সত্যটাও বলি তখন আমরা হয়ে যাই ভণ্ড। কি হয়ে যাই? কথা বলেন না কেন? হ্যাঁ, সম্মানিত দিনী ভাইরা রে আমার, এই জন্য যে কথা বলতেছিলাম আমি, নামাজ কোথায় পড়তে হবে বলেন? একটু বলেন না। নামাজ পড়তে হবে মসজিদে। অনেক মানুষ ঘুমায়, নামাজ আদায় করে না। একটু মরণের কথা স্মরণ করেন, মনকে বুঝান, ও মন আজকে ফজরে ঘুমায় রয়েছ, যদি জোহরে মারা যাও আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহ যদি বলে আব্দুল জব্বার ফজরের নামাজ কেন পড়লি না, আমার হুকুমটা কেন আদায় করলি না?
বলেন তো, একবার যদি আল্লাহ আপনাকে প্রশ্ন করে, ও মুসলমান, বুদ্ধিজীবী মুসলমান, গাজীপুরের মুসলমান, একবার বলেন আপনি জান্নাতে যেতে পারবেননি? সম্ভব? এই জন্য মৃত্যুর জন্য সদা সর্বদা তৈরি থাকতে হবে, কারণ আমরা যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি কিনা? আপনি অনেক টাকাওয়ালা হতে পারেন, পয়সাওয়ালা হতে পারেন, কিন্তু যে কোনো মুহূর্তে আপনার ঘুড়ি উড়ে যেতে পারে। বিশ্বাস হয় আপনাদের? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? হাজার টাকার মালিক হতে পারো রে মুসলমান, কোটি কোটি টাকার মালিক হতে পারো, অট্টালিকা থাকতে পারে, মাঠে শত শত বিঘা শত শত কাটা জমি থাকতে পারে, কিন্তু বাড়িওয়ালা যেদিন থাকবে না, জমি জায়গার অট্টালিকা কিছুই তোমার থাকবে না। থাকবে নি? জীবনের প্রথম হলো নামাজ। আমার আপনার নবী যেই দিন দুনিয়া থেকে চলে যাবেন, যেই দিন চলে যাচ্ছিলেন, রুহুটা বের হয়ে যাবেন, রুহুটা বের হয়ে যাবেন নবীজির, আমার নবী ঘরে খাবার নাই, সবাই না খাওয়া, এই দিকে ধ্যান না দিয়ে আপনার আমার নবী উম্মতের ধ্যানে মগ্ন ছিলেন। ইয়া উম্মতি বলে আর শুধু বলতেন উম্মতেরা সালাত, উম্মতের নামাজ। এই নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না রে মুসলমান। আপনি যত বড় সমাজসেবক হন না কেন, আপনি যত বড় দানশীল হন না কেন, আপনি যতবার হজ করেন না কেন রে মুসলমান, আপনি যত মাদ্রাসা করেন না কেন, আপনি যত মসজিদ করেন না কেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ঠিক মতো আদায় না করেন, আমার আল্লাহর আদালতে আপনার কোনো নেক আমল আমার আল্লাহর আদালতে পৌঁছাবে না। ঠিক কি না? কারণ সব কিছু কবুলের মূল ঘাঁটি হলো নামাজ। ঠিক কি না? এই জন্য কি লাগবে বলেন? নামাজ লাগবে ভাইরারে আমার। নামাজ ব্যতীত জান্নাত পাওয়া যাবে না, 3 প্রশ্নের সওয়াল জবাব দেওয়া যাবে না, যাবেনি। কারণ কবরে যাওয়ার পরে 3টি জবাব আপনি দিতে পারবেন যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন। মান রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান দীনুকা, এই 3টা প্রশ্নের জবাব তখনই দিতে পারবেন যখন আপনি আল্লাহর হুকুম মোতাবেক জীবনটাকে গঠন করবেন, আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করবেন, যখন রাসূলের আদর্শ অনুযায়ী আপনার জীবনটাকে গঠন করবেন, রাসূলের আদর্শটার মালা যখন গলায় পড়ে নেবেন, যখন হাজার কষ্ট হবে, হাজার রোদের মাঝে যখন আল্লাহর হুকুমে আপনি যখন মসজিদে হাজিরা দিবেন, শীতের রাতে হাজার শীতের মাঝে, অনেক শীতের তাপের মাঝে যখন আপনি মসজিদে ফজরে হাজিরা দিবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার মৃত্যু হয়ে যাওয়ার পর আমার আল্লাহ রব্বুল আলামিন 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 70,000 ফেরেশতাদের দিয়ে সিকিউরিটি দিয়ে আপনাকে আহলান সাহালান বলতে বলতে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবেন। আরো আস্তে বলেন, আরো আস্তে, আরো আস্তে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ তাআলার প্রথম হুকুম, যেই কথা শুরুতে বলতেছিলাম, প্রথম হুকুমের নাম কি বলেন? প্রথম হুকুমের নাম কি? নামাজ। বলেন তো, নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে কি না? কেউ পারবেনি। আপনারা পারবেন? আমি পারবো? হ্যাঁ? কেউ পারবে না। মা বোনদের
মাঝে নামাজের ঘাটতি আছে, পর্দার ঘাটতি আছে। কথা বলেন না কেন? নামাজ কবুল করাতে গেলে মা বাবাদের ব্যাপারে, মা বোনদের ব্যাপারে একটা সতর্ক। ও মা ও বোন, যদি নামাজ আল্লাহর কাছে কবুল করাতে হয়, নামাজ যে আল্লাহ ফরজ করেছেন, পর্দাকেও সেই আল্লাহ ফরজ করেছেন, ঠিক কিনা? নামাজ যে আল্লাহ ফরজ করেছেন, ওই আল্লাহই তো পর্দাকে ফরজ করেছেন। তাহলে পর্দা মানতে কেন কষ্ট হয়? কথা বলেন না কেন? এই জন্য পর্দা মানার চেষ্টা করতে হবে, কারণ পর্দা ব্যতীত আমার আল্লাহ জান্নাত হবে না। এই জন্য, কারণ আমার মা বোনদের জন্য একটি ভয়ানক হাদিস আছে। আমার আল্লাহ রসুল যখন মেরাজ থেকে আসছিলেন, মেরাজ থেকে আসার পর হযরতে আলীকে নিয়ে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসালেন, নবীজির মেয়েকে নিয়ে। তখন বর্ণনা দিচ্ছিলেন জাহান্নামের, জান্নাতের, উভয় দিকের বর্ণনা দিচ্ছিলেন। বর্ণনা দিতে দিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে আল্লাহর নবী হযরত আলীকে বলেন, ও গো আলী, ও ফাতেমা, জান্নাতে আমি এত ভয়ানক আযাব দেখেছি। আমার উম্মতের মধ্যে আমি উম্মতের দিকে নিয়ে বেশি ভয় পাই, কারণ জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি মহিলারা জাহান্নামে যাবে। কার কথা? কথা বলেন না কেন? আমার কথা, আমার কথা, রাসূলের কথা। কেন? আজকে তার বাস্তবতা দেখেন। আজকের সমাজে সবচেয়ে, সবাই না, যারা পর্দাশীল আবেদা, তারা তো আমার আল্লাহর কাছে সব থেকে দামি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বেহায়া এগুলো একটু বেশি। কথা বলেন না কেন? লজ্জা শরম নাই, কি নেই? বেপর্দায় হাঁটে, টিকটক করে। কি করে? পেটেতে ভর্তি বানায় টিকটক করে। 14 ছেলে মেয়ের মা, সেও টিকটক করে। কয়টা লাগবে তোমার? কথা বলেন না কেন? 14টা, 7টা, 5টা, 9টা, এরপরেও কি টিকটক? মানে তখনও করতে যায় যে আর একজন পাওয়া যায় কি না। কথা বলেন না কেন? তাহলে এছাড়া তার মাকসাদ নেই? আছে। সমাজটা এই দিয়ে কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই জন্য আজকের বিশ্বের মধ্যে সবচেয়ে এই ভাইরাসটা বেশি হয়ে গেছে। কেন? আমার রাসূল একটা হাদিস বলেছেন, হাদিসে জিব্রাইলের মধ্যে, সেটা হলো যে আমি 2 শ্রেণীর মানুষদেরকে দেখতে পারবো না। কয় শ্রেণীর? 1 নম্বর হলো গোটা পৃথিবীকে জালেম, গোটা পৃথিবীর মধ্যে জালেম শাসক ভরে যাবে। গেছে কি? যায়নি? একটু জোরে বলেন না। গোটা পৃথিবীর বুকে জালেম শাসক ভরে গেছে। গেছে না? কথা বলেন না কেন? গোটা পৃথিবীর বুকে আর একটা হলো, সেটা হচ্ছে আল্লাহ নবী বলছেন যে আমি ওই শ্রেণীর মহিলাদেরকে দেখে যেতে পারবো না। তারা হলো যারা কাপড় পরবে কিন্তু দেহ দেখা যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আচ্ছা বলেন তো, এই গাজীপুর শহরে, আপনাদের এই কালীগঞ্জ শহরে বাজারে গেলে বলেন তো, এটি কি পোশাক মনে হয়? আর এরা কারা? হিন্দুর মেয়েরা না মুসলমানের মেয়েরা? আপনাদের তো অনেক মেয়েরা আছে, আপনার মেয়ে, আপনার আমার মেয়ে, আপনিও কিছু কন না, দেখ কিছু বলেন না। মেয়ে বেপর্দায় চলে যায়, নিকাব নাই, হিজাব নাই, বোরকা পরে, তাই এমন বোরকা, তা সৌদি ফেল। কি বলেন? দুবাই ফেল, ইউরোপ আমেরিকারে ফেল মেরে দেয়। এই জন্য ভাইরা, আল্লাহ তো সবচেয়ে বেশি গরিবদেরকে ভালোবাসেন, জানেন আপনারা? তা গরিবের মেয়েরাও এখন এমন হয়ে গেছে, আল্লাহর ভয় তো দিলের মধ্যে নেই। আল্লাহর ভয় কি নেই? নেই। এই জন্য মা বোনদেরকে বলবো, মা কষ্ট নিয়েন না। মনে করতে পারেন হুজুর এগুলো তো আমার কথা না, সবই রাসূলের কথা। শুধু বলি এই জন্য, একটু বুঝাবার জন্য, একটু আল্লাহর দ্বীনের পথে ফিরে আসার জন্য, যে এই ধরনের কৃষ্টি কালচার, এই ধরনের কাজ যদি চালায় যান, আল্লাহর আদালত থেকে তো মাপ পাওয়া যাবে না। যাবে? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। জিকির করতে খারাপ লাগে? একটু জোরে জোরে বলেন না। সবাই আওয়াজ ছেড়ে দেন, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। হচ্ছে না? আপনারা গাজীপুরের মুসলমান, শক্ত মুসলমান, আকাশ বাতাস ভারী করে সবাই
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে দিল খুলে সকল ময়লা দূর করে ফেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে কলবের ময়লা দূর হয়ে যায়। কি হয়ে যায়? জিকির করলে কলবের ময়লা কি হয়ে যায়? দূর হয়ে যায়। শয়তান কি হয়ে যায়? কোনো মানুষ যখন আল্লাহরে ডাক দেয়, আল্লাহু আকবার বলে, শয়তান 70 মাইল দূরে পালিয়ে যায়। কত মাইল? 70 মাইল শয়তান দূরে পালিয়ে যায়। ভাইরা রে আমার, এই জন্য যে রাসূল, আপনার আমার জন্য যে রাসূল এত কিছু করে গেলেন, অথচ ওই রাসূলের জন্য আমরা কিছুই করতে পারি নাই। পারছি কিনা? আল্লাহর নামাজ আদায় করবেন, দ্বীনের পথে আসবেন একেবারে নিখুঁতভাবে। কিভাবে? আপনারা যদি উঠা বসা করেন তাহলে আমি আলোচনা বন্ধ করে দিব। বন্ধ করে দিব? খারাপ লাগে মনে হয় আপনাদের? না, আপনাদের খারাপ লাগতেছে মনে হয়। চলবে সারা রাত? হ্যাঁ, কিটা কিটা শুনবেন সারা রাত? দেখি তো, হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমরা সবাই ইসলাম প্রেমিক, ঠিক কিনা? বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের জন্য দ্বীনুল ইসলাম, যেই শান্তিপূর্ণ ধর্ম দিয়েছেন ইসলাম, এই ইসলামের মধ্যে যদি আপনাকে প্রবেশ করতে হয়, নামাজটারে যদি শুদ্ধ করতে হয়, আমার আলোচনা খেয়াল করতে হবে। যদি খেয়াল করেন বুঝতে পারবেন হুজুর কি বলে। আপনার নামাজ, আপনার জিকির, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান খয়রাত, এইগুলাকে যদি আপনাকে শুদ্ধ করতে হয়, আমার আল্লাহর ভাষা অনুযায়ী শুদ্ধ করতে হবে। কার ভাষা অনুযায়ী? আমার আল্লাহর ভাষা অনুযায়ী শুদ্ধ করতে হবে। যেই ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার পড়েন, আরো জোরে পড়েন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন বেদিনদেরকে নয়, কোন ইহুদি নাসারাদেরকে নয়, যারা নামাজ আদায় করে, যারা যাকাত দেয়, হজ করে, আল্লাহরে ভালোবাসে, নবীকে মহব্বত করে, আল্লাহ তাদেরকেই ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো আমি আল্লাহর পরে, তারা শুনে রাখো, জেনে রাখো, আমার দ্বীনের মধ্যে তাদেরকে নিখুঁতভাবে প্রবেশ করতে হবে। কিভাবে? নিখুঁতভাবে প্রবেশ করতে হবে, কোনো রকম খুঁত রাখা যাবে না। সব কিছু একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক কিনা? রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, ভালো মন্দের মালিককে, আমার সব কিছুর মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অতএব সব কিছুর ব্যাপারে আমার একটাই ঘোষণা, তাওয়াক্কালতু আলাল্লাহ। ঠিক কিনা? সম্মানিত দ্বীনী ভাইরা, তাহলে আল্লাহ বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা। তোমরা ইসলামের মধ্যে, তোমরা দ্বীনের মধ্যে তোমরা নিখুঁতভাবে প্রবেশ করো। অর্থাৎ ইসলামের মধ্যে আসবেন, কোনো রকম ভেজাল রাখা যাবে না। আপনি অসৎ কাজ করবেন, ওটাও করা যাবে না। তাহলে ইসলামের মধ্যে আসতে হবে কি? সন্দেহ নিয়ে, আল্লাহ এটা পারবে, হবে কি হবে না, হবে কি হবে না, এরকম। হ্যাঁ, কি হবে না, কি হবে না, এরকম। আল্লাহ সব পারেন, আমার আল্লাহ থেকেই হয়। এটার নাম হচ্ছে ইয়াকিন।
সুবহানাল্লাহ পড়েন। এটার নাম হলো ইয়াকিন ভাইরা রে আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসলামের মধ্যে তোমাকে নিখুঁতভাবে প্রবেশ করতে হবে এবং শয়তানের অনুসরণ করা যাবে না, শয়তানের পথকে অনুসরণ করা যাবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করা যাবে, কথা বলেন না কেন? শয়তানের পথকে অনুসরণ করা যাবে না। শয়তান কয় প্রকার আপনারা জানেন? হ্যাঁ, 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আমি আগেই বলছি, আমার আলোচনা হচ্ছে সবক। আমার আলোচনা কি? সবক, কথা বলতে হবে। শয়তান হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। সেই 2 প্রকার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের সর্বশেষ যেই সূরা, বলেন তো সূরাটার নাম কি? হ্যাঁ, আপনারা জানেন না? সূরাতুন নাস। এটা মানুষের নামে সূরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 2 প্রকার শয়তানের কথা বলছেন। 1 নম্বর হলো মানুষ শয়তান। 1 নম্বরে কি শয়তান? মানুষ শয়তান। তারপরে হচ্ছে প্রকৃত শয়তান। কারণ মানুষ শয়তান এত বড় খারাপ, এত বড় গাদ্দার, মানুষ চাইলে মিনিটের মধ্যে মেরে দিতে পারে। পারে কি পারে না? আর শয়তান কিন্তু আপনাকে ডাইরেক্ট মারতে পারে না, তিলে তিলে মারে। কথা বলেন ঠিক না? ঠিক কি না? তাহলে বোঝা গেল শয়তান কয় প্রকার। আরো জোরে বলেন কয় প্রকার? গাজীপুরের মুসলমান দেখাই দিতে হবে আওয়াজ দিয়ে, কয় প্রকার? শয়তান 2 প্রকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে, আমি এই সূরার তাফসীর ধরব না কারণ অনেক লম্বা কথা আছে। সূরার মধ্যে শুধু একটা সূরার একটা বৈশিষ্ট্য বর্ণনা করব। আল্লাহ এই সূরার মধ্যে বলছেন তোমরা, আমি আল্লাহর কাছে আগে মানুষ শয়তান থেকে পানা চাও। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আগে মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চেতে হবে। কার থেকে? মানুষ শয়তান থেকে। এরপরে হচ্ছে প্রকৃত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চেতে হবে। তাহলে দোয়া কিভাবে করতে হবে? আগে মানুষ শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে কি পানা চাইতে হবে, তারপরে প্রকৃত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। 2 নাম্বার ভাইরা, আপনি শয়তানের পথ অনুসরণ কিভাবে করবেন না, এটা আল্লাহ তাআলা অপর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানান দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। কার আয়াত? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে? আপনার আমার মতো যারা নামাজ আদায় করে, যারা বলে আমি নামাজি, আমি কি নামাজি, যারা বলে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যারা বলে আমি কোরআন পড়ি, যারা বলে আমি রাসূলকে মহব্বত করি, যারা বলে আমার জীবন মরণ আমার আল্লাহ, আমার জীবন মরণ আমার রাসূল, তারা কখনো শয়তানের পথকে মানুষ রূপে কোনো অসৎ মানুষকে বন্ধু বানাতে পারে না। ঠিক কিনা মুসলমান? আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা ঈমানদারদেরকে বলছেন তোমরা সৎ মানুষকে বন্ধু বানাও, অসৎ মানুষকে বন্ধু বানাও না। এখন আমাদের নিয়ম হচ্ছে, আমরা যে যত তেল মারতে পারে, যে যত আকাম কুকাম করতে পারে, যে যত জুলুম করতে পারে, আমরা তাদেরকে বানাইছি সৎ। কথা বলেন না কেন? আর যে মানুষগুলো নামাজের সময় যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, তখন ওই মানুষগুলো নামাজের দিকে ডাকে, যেই মানুষগুলো আপনাকে সৎ পথে ডাকে, যেই মানুষগুলো রাসূলের পথে ডাকে, যেই মানুষগুলো আল্লাহর দ্বীনের পথে ডাকে, যেই মানুষগুলো আপনার জন্য কষ্ট করে আপনার মঙ্গল চাই, ওই মানুষগুলোদেরকে আমরা বন্ধু বানাইতে পারি নাই। ঠিক কি না? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ মানুষের সাথে সঙ্গ দাও, অসৎ মানুষের সাথে সঙ্গ দেওয়া যাবে? যুবকেরা, অসৎ বন্ধুকে বন্ধু বানানো যাবে? কলিজা টুকরা যুবকেরা, বন্ধু বানাতে হবে যে নামাজের সময় নামাজে ডাকবে। কথা বলেন না কেন? ভুল হয়ে গেলে শুধরাই দিবে, গুনার কাজ হলে বলবে বন্ধু এটা গুনার কাজ, ছেড়ে দাও। কিন্তু এমন বন্ধুকে বন্ধু বানানো যাবে না যে তোমাকে জেনার দিকে ডাকবে, যে তোমাকে গান বাজনার
দিকে ডাকবে, যে তোমাকে আল্লাহর বিপক্ষে আইন জারি করার জন্য ডাকবে, তাদের পিছনে যাওয়া যাবে? জোরে বলো, যাবে? যাওয়া যাবে না। এই জন্য ভাইরা, যারা আল্লাহর পথে সদা সর্বদা মগ্ন থাকবে, আমরা তাদের সাথে আছি, ঠিক কিনা? যারা আল্লাহ রসুলের সাথে, আল্লাহর সাথে বেয়াদবি করবে, তাদের সাথে আমরা নাই। সমাজের কিছু মানুষ আছে যারা সমাজের সামনে ভালো রূপ ধরে, কিন্তু যখন রাত হয়ে যায়, কি হয়ে যায়? যখন রাত হয়ে যায়, আমার বাংলাদেশে এমনও মানুষ আছে যারা রাত হয়ে গেলে রাস্তিকদের সাথে আর বামদের সাথে মিটিংয়ে বসে, আল্লাহ এবং তার রাসূলকে, আলেম উলামাদেরকে নিয়ে, কোরআনকে নিয়ে তারা ঠাট্টা করে আর মস্কারি করে। কথা বলো ঠিক না ভাই? ঠিক। আবার যখন দিন হয়ে যায়, মুসলমান এই মানুষগুলো আপনার আমার সামনে নেককার সুরাত নাই, কথা বলেন না কেন? টুপি পাঞ্জাবি পরে নাই, পরে এসেন সমাজের মানুষের কাছে ভালো সাজে, কথা বলেন না কেন? কিন্তু আমরা তো বুঝতে পাই না। ভালো মানুষ বুঝতে হবে যে নামাজের সময় আল্লাহর পথে ডাকবে, কোরআনের কথা বলবে, কোরআনের আয়াত পড়ার কথা বলবে, জিকির করার কথা বলবে, কথা বলেন না কেন? তাহলে বুঝতে পারতেছেন? তাহলে আমরা যদি সৎ মানুষকে বন্ধু বানাইতে পারি, আল্লাহ কি করবেন? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে সুন্দর করে দিবেন। শুধু সুন্দর করে আমার আল্লাহ ক্ষান্ত হয়ে যাবেন না। যদি আমরা সৎ মানুষকে বন্ধু বানাতে পারি, সৎ মানুষের সাথে চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলো বৃদ্ধি করতে থাকবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সৎ মানুষের সাথে চলার দাম এবং গুণ এবং আমল অনেক বড় না? আপনি যদি সৎ মানুষের সাথে চলেন, আপনার আমল সুন্দর করবেন কে? আল্লাহ বলছে শুধু সুন্দর করে দেব না, বাড়ায় দেব। আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহ বাড়ায় দিবেন। আল্লাহ কি দিবেন? আল্লাহ কি দিবেন বলেন? আল্লাহ বাড়ায় দিবেন। এই জন্য দিনই ভাইরা রে আমার, যেই রাসূলের কথা শুরুতে আমি ইঙ্গিত দিয়ে এসেছি, যেই রাসূল আপনার আমার জন্য মার খেয়েছেন, আর কারো জন্য খায় নাই, কথা বলেন? খেয়েছেন? কোন নাস্তিকের জন্য আপনার আমার নবী মার খাননি, কোন বেঈমানের জন্য আপনার আমার নবী মার খাননি। আপনার আমার নবী মার খেয়েছেন এই উম্মতের জন্য, কথা বলেন? যেই রাসূল বিদায়ের সময়, আপনার আমার রাসূল যখন বিদায় নিয়ে চলে যাবেন, বিদায়ের আগ মুহূর্তের কথা, বিদায়ের আগ মুহূর্তের কথা ভাইরা আমার, নেহায়া বিদায় একটি কিতাব আছে, যেই কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়েছে। আমার আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, চলে যাওয়ার আগ মুহূর্তে আমার আল্লাহ রাসূল আল্লাহর সাথে একটি প্রতিশ্রুতি করেছিলেন, ওয়াদা করাইছিলেন। কি করাইছিলেন? শুনবেন আপনারা? বন্ধ করে দিই ভাইরা আমার। আমার আপনার নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আমার নবীর কাছে আজরাইল আসলো। কে আসলো? আজরাইলকে চিনেন আপনারা? আজরাইলকে চিনেন? কে কে চিনেন? হাত তোলেন তো। কেউ চিনেন না? চিনেন না আপনারা? নাম শুনছেন? আজরাইল কিন্তু একদিন আসবে, আর যেদিন আসবে ওই চেনবেন, আর চেনার সুযোগ নেই। আর চেনার কি নেই? আজরাইল একবারই আসে। কয়বার? বলে মাউ চলো, বলে মাউ চলো, মাউ কাজ শেষ। আজরাইল জীবনে একবার যার সামনে এসেছে, সে আর কোনোদিন দুনিয়ায় থাকতে পারে নাই। আজরাইল আমার আপনার নবীর শেষ বিদায়ের মুহূর্তে আজরাইল যখন আমার নবীর সামনে আসলো, আমার আপনার নবীর সামনে এসে সালাম পেশ করলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার পড়েন। আজরাইল কিন্তু আজরাইল এমন একজন ব্যক্তি, এমন একজন ফেরেশতা যে কারো কাছে কোনোদিন পারমিশন চায় নাই। কথা বলেন না কেন? কারো কাছে কোনোদিন পারমিশন চায় নাই। একমাত্র একজনের কাছে পারমিশন চেয়েছেন, আপনার আমার বিশ্বনবী জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী না হলেন এই দুনিয়ার এত আলোকময় ঝলকময়, এত সবুজ শ্যামল, এত সুন্দর তারকারাজি হতো না রে মুসলমান।
এত সুন্দর দুনিয়া পেতাম না, ওই নবী পেয়েছি বলে দুনিয়া পেয়েছি। ওই নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় হয়ে যাওয়ার আগ মুহূর্তে আজরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি প্রদান করেন আপনার কামরার মধ্যে, আপনার রুমের মধ্যে প্রবেশ করব। আল্লাহ নবী বলেন, স্টপ, কি, থামো। আল্লাহ রসুল বললেন, লা ইয়াদখুল, তোমার প্রবেশ করার অনুমতি নাই। কেন নাই? আমার নবী বললেন, তুমি কেন আসছো? বলে, আল্লাহর হুকুম হয়ে গেছে। কার হুকুম? আল্লাহর হুকুম হয়ে গেছে। আপনার বন্ধু অপেক্ষায় আছে। আমার রসুলের বন্ধু কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ আমার রাসূলকে কেমন ভালোবাসেন, যেখানে আমার আল্লাহ তার নাম ব্যবহার করেছেন সেখানে তার বন্ধুর নাম ব্যবহার করেছেন, ঠিক কিনা? কুরআনুল কারীমের মধ্যে যত হাদিস আছে ভাইরা, সকল ক্ষেত্রে কোন নবীদের নাম ব্যবহার করার আগে মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন। দুরূদ ইব্রাহিমের দিকে লক্ষ্য করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, সুবহানাল্লাহ বলেন। এভাবে সব জায়গায় আগে বন্ধু, আগে কি? আগে বন্ধু। আমার নবী বললেন, ওগো আজরাইল, আল্লাহ তোমাকে যখন পাঠিয়েছে আমি তো তোমাকে এখন জান কবজের অনুমতি দিব না, এখন তোমাকে জান কবজের অনুমতি দিব না। বলে, কেন? বলে, আল্লাহর সাথে আমার একটা মামলা আছে। কি মামলা? সেই মামলাটা মিটাতে হলে আমার ভাই, আইনা আখিয়া জিব্রাইল, আমার ভাই জিব্রাইল কোথায়, তারে ডাকো। জিব্রাইলকে ডাকা হলো। জিব্রাইল আল্লাহর নবীর সামনে আসলো। আল্লাহর নবীর সামনে আসে আর দুই চোখের পানি ঝরায়, দুই চোখ দিয়া পানি পড়ে আর ক্রন্দন অবস্থায় আমার নবীর সামনে হাজির হয়। আমার নবীর সামনে যখন হাজির হয় জিব্রাইল, আমার নবী প্রশ্ন করলেন, ও জিব্রাইল, তুমি কেন কান্না করো? এদিকে রাসূলের চোখের পানি ঝরতেছে, আমার নবীরও কি চোখের পানি পড়তেছে। কেন পড়তেছে জানেন? আল্লাহর হুকুম তো হয়ে গেছে। আল্লাহর হুকুম কি? আল্লাহ যখন বলে খুন, তখন আর কারো কোনো শক্তি থাকে না। আর যখন বলেন না, কারো কোনো শক্তি কাজে আসে না। তো দিনী ভাইরা আমার, জিব্রাইলকে ডাকা হলো। জিব্রাইল আসলো। অনেক লম্বা কথা, লম্বা করে বলার সময় নাই। জিব্রাইল যখন আসলো, আসার সময় জিব্রাইল কান্না করতেছিলেন। নবী প্রশ্ন করলেন, ও জিব্রাইল, কেন কান্না করো? জিব্রাইল উত্তর দেয়, ও আল্লাহর নবী, আমি কেন কান্না করি জানেন? আমি এই জন্য কান্না করি যে আজকের পর থেকে বিশ্ব নবী আপনাকে আর কোনদিন দেখা হবে না রে নবী। ও পয়গম্বর, দুনিয়ার বুকে অনেক নবী রাসূলের কাছে পয়গম্বর নিয়ে এসেছি, কিন্তু আপনার কাছে একবার দুইবার নয়, 1000 বার আপনার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ওহী নিয়ে এসেছি। পড়েন সুবহানাল্লাহ। জিব্রাইল সেদিন বলতেছিল, গো আল্লাহর নবী, আমি যতবার আপনার কাছে ওহী নিয়ে এসেছি ততবার আপনাকে দেখে আমার কলিজা ভরে যেত। আল্লাহু আকবার পড়েন। জিব্রাইল কান্না করে আর বর্ণনা দিচ্ছে, হে রাসূল, আমি কান্না করি এই জন্য, আজকের পর থেকে আর কোনোদিন আপনার সামনে আসা হবে না রে নবী। ও পয়গম্বর, আজকের পর থেকে আপনাকে আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন দেখা হবে না রে নবী। ও নবী, আর দেখতে পারবো না রে নবী। আর যেদিন কিয়ামত ধ্বংস হয়ে যাওয়ার পর, যেদিন আল্লাহ সব কিছুকে ধ্বংস করে যেদিন উঠাবেন, আবার যেদিন আল্লাহ আপনাকে জীবিত, সর্বপ্রথম জীবিত করে যখন নির্দেশ দেবেন আপনাকে খুঁজে নিয়ে আসার জন্য, সেই দিন দেখা হবে। আজকের পর থেকে ওই পর্যন্ত আর কোনোদিন আপনাকে আমি দেখতে পারবো না। জিব্রাইল কাঁদতেছেন। কার জন্য? রাসূলের জন্য। কার জন্য? রাসূলের জন্য জিব্রাইল কাঁদতেছেন।
মা বোনেরা দিলের কান দিয়ে শোনেন, রাসূলের প্রেম কারে বলে, রাসূলের মহব্বত কারে বলে। জিবরাইলকে এবার আল্লাহর নবী বলতেছেন। এবার জিবরাইল আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো নবী, আপনার চোখে কেন পানি? কারণ আপনার তো আনন্দ হওয়ার কথা, আপনার বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হবে। আল্লাহর নবী সেদিন জবাব দিয়েছিল, মুসলমান, ও গাজীপুরের মুসলমান, কান খাড়া করে শোনো, দিল দিয়ে শোনো। আমার নবী সেদিন কি বলেছিল? জিবরাইলকে সেদিন আমার নবী বলে, ও গো জিবরাইল, আজকের পর থেকে আমার আর কোনোদিন দুনিয়ায় আসা হবে না, আর কোনোদিন দুনিয়ায় আসা হবে না। আল্লাহর হুকুম হয়ে গেছে, আজরাইল পাশে দাঁড়িয়ে আছে। হুকুম দেওয়া মাত্র আজরাইল আমার জানটাকে কবজ করে ফেলবে। অতএব যখন দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার উম্মতের কি হবে? আমার আবু বকরের, আমার ওমরের, আমার আলীর, আমার ওসমানের কি হবে? আমার সাহাবীদের কি হবে? আমার বেলালের কি হবে? কারণ আমার সাহাবীরা আমাকে না পেরে থাকতে পারবে না। কারণ আমার সাহাবীরা আমাকে এত ভালোবাসে, তারা 1 মিনিট রাসূলকে না দেখলে তাদের পেটে খাবার হজম হতো না। আল্লাহু আকবার পড়বেন না? তা পড়বেন কে? এ পড়লে তো কষ্ট হয়। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। মুসলমান হয়েছে, ঈমান আমল সব গেছে। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আল্লাহর সাথে একটা মুআমালা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। মুআমালা করতে হবে, ওয়াদা করতে হবে। সে ওয়াদা হলো, আমি রাসূল আজকের পর থেকে আর কোনোদিন দুনিয়া আসবো না। আজকের পর থেকে আর কোনোদিন দুনিয়ায় আমার উম্মতেরা আমাকে দেখতে পারবে না। অতএব আমার পরবর্তী যারা উম্মত আসবে তারাও দেখতে পারবে না। কিন্তু আমি চলে যাওয়ার পর আমার উম্মতেরা আমাকে না পেয়ে পাগলের মতো হয়ে যাবে। আমার উম্মতেরা গুনার কাজ করে ফেলতে পারে, অন্যায় করতে পারে, জুলুম করতে পারে, কিন্তু আমি নবী তো থাকবো না। আমার এই এতিম অসহায় উম্মতদেরকে কে দেখে রাখবে? আমার এই অসহায় এতিম উম্মতদেরকে কে দেখে রাখবে? তাদের এই অসহায়ত্ব কে পূরণ করবে? আল্লাহর কাছে একটু শুনে আসো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার এতিম উম্মতদেরকে কে দেখে রাখবে? আজ হযরতে জিবরাইল এই কথা শোনা মাত্র হযরতে জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে যে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আপনার হাবিব আপনার কাছে একটি ওয়াদা চেয়েছেন। সে ওয়াদাটি হলো, আপনার হাবিব দুনিয়া থেকে চলে আসার পর, কোন জায়গা থেকে? দুনিয়া থেকে চলে আসার পর আপনার বন্ধু আর কোনদিন দুনিয়ায় থাকবে না। কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই এতিম উম্মতদের দায়িত্ব কে দেখে রাখবে? এতিম উম্মতদের দায়িত্ব কে নেবে? এই এতিম উম্মতদেরকে কে দেখে রাখবে? আপনার বন্ধু এই ওয়াদা, এই প্রতিশ্রুতি শুনতে চায়। আমার আল্লাহ রব্বুল আলামিন সেই দিন জিবরাইলকে বলেছিল, জিবরাইল, আমার বন্ধুকে আমি একটু ভালোবাসি না, আমার বন্ধুকে আমি আকাশ জমিনের চেয়েও বেশি ভালোবাসি। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ওগো জিবরাইল, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধু দুনিয়া থেকে আসার পর, আমার বন্ধু দুনিয়া থেকে চলে আসার পর, আমার কাছে আসার পর তার এতিম উম্মতদের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম। কে নিলেন? আল্লাহর নবীর কাছে আজ জিবরাইল চলে আসলেন। জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার এই এতিম উম্মতদের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিছেন। আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে দিছেন। এত গুনাহ করি, এত পাপ করি, এত অপরাধ করি, আল্লাহ কিন্তু আমাদের কিছু বলে না। বলে? এর কারণ হচ্ছে ওই ওয়াদা। নাই তো সামুদ জাতির মতো ধ্বংস করে দিত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা যেই গুনাহ করি, দেখেন না, ভূমিকম্প তো মাঝখানে একটু দিয়ে গেছে না? এতেও যদি সোজা না হন, অপেক্ষা করেন। কি করেন? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, অপেক্ষা করেন ওই ভূমিকম্পের ব্যাপারে। এমন ভাবে কাঁপাবে, ও মা গো আব্বা কোলেও কাজ হবে না। আর তখন বললি হবে না, হুজুর কালিমা পড়ান।
কপালে চাড়া ভেঙে দিবে কবরে যাওয়ার সাথে সাথে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আগের থেকে সোজা হতে হবে। আগের থেকে কি করতে হবে? সোজা হতে হবে। এই জন্য এই এত সুন্দর আয়োজন আপনারা পেয়েছেন। যুবক ভাইরা, আমার কলিজার যুবকেরা এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছে। কলিজা ভরে তাদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে তুমি কবুল করে নাও, বলেন আমিন। যেই যেই যুবকের যেই আশা আছে পূরণ করে দাও, বলেন আমিন।